वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकचरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे विश्ववन्दित आचार्य जगद्गुरु नित्यलीला प्रविष्ट भक्तहृदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। विद्वत् समाज, स्नेहमयी करुणामयी बात्सल्यमयी मातृशक्ति, वैष्णव मंडली सज्जन बृंद सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज सकाल बेला एक अद्भुत ব্যাপার घटे गेছে। आपनादेर शुरूतेई बोले राखी 11টায় একটা অপূর্ব প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামটাকে লাইভ করতে ভুলে গেছি, সব রেডি করে লাইভ হয়নি, যার ফলে সেই প্রোগ্রামটা 11টায় যায়নি বলে আবার এখন কিছু লোক এসে গেছে ভাগ্য বিচারের জন্য। তার মধ্যেই কিন্তু আপনাদেরকে লাইভ করে দিচ্ছি। তারা একটু বাইরের দিকে গেছেন, তাদের বললাম তারা আসছে, তো সেই জন্য লাইভ প্রোগ্রামটা আপনারা শুনুন। আপনারা শুনছিলেন যে আমাদের জীবনে 4টে দোষ মানুষ জন্মের থেকে নিয়ে এসেছে: ভ্রম, প্রমাদ, করুণা, পাটব, বিপ্রলিপ্সা। ভারতীয় দর্শন বলে ভ্রম তো মানবের জীবনে লেগেই আছে। তার মধ্যে মুখ্য ভ্রম সে যে ভগবানের অংশ, সেটাই সে বোঝেও না, মানেও না, অনুভবও করে না, অনুভব করার চেষ্টাও করে না। তার আত্মা যে ভগবানের অংশ, অমৃতের অংশ, আনন্দের সন্তান, সে যে আনন্দ পেতে পারে, আনন্দে তার চির অধিকার। পিতার সম্পত্তি যেমন পুত্রের অধিকার, তেমনি মনে রাখবেন এই পৃথিবীতে যত জীব জন্ম নিয়েছে সবার কিন্তু চিরন্তন অধিকার অমৃত লাভের। সেই অমৃত লাভের চেষ্টা জীব করছে না, নিজেকে দেখছে না আমি যে আত্মা, আমি যে পবিত্র ভগবানের অংশ। তো সেই ব্যাপারটাই তাদের মধ্যে কিছুতেই। সকালবেলা অদ্ভুত ব্যাপার, মানে এতক্ষণ প্রোগ্রাম করেছে, এত ভালো প্রোগ্রাম হয়েছে, কেউ লাইনে আসেনি। তাহলে কিরকম হলো? ভক্তরা একটাও লাইনে এলো না। এখন প্রোগ্রাম শুরু করতেই সব লাইনে লোক আসতে শুরু করেছে। এই অসময়ে মহারাজ প্রোগ্রাম করবেন কিনা, তাহলে ভক্তরা দেখুন অপেক্ষা করে আছে যে মহারাজের প্রোগ্রাম শুনবো। তো যাই হোক, আপনাদের অশেষ ধন্যবাদ, সবাই প্রোগ্রাম শুনুন। তাহলে ভ্রম, আর একটা হলো প্রমাদ। এই প্রমাদ অনেক রকমের হয়। যেমন একটা লোক কোনো একটা বস্তুর জন্য আকুল হয়ে আছে, কিছু পাবো, এই প্রমাদ অনেক রকম হয়। সব সময় সব কথা বলা হয় না। আমার মন তো, মানে আমি একই ব্যাখ্যা যখন করব, আপনি শুনলে বলবেন এইটা তো বলেননি মহারাজ ওই সময় প্রমাদের ব্যাখ্যায়। এই কীরকম প্রমাদ জানেন? হঠাৎ দেখা গেল একটা বাড়িতে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে আমাদের এই বটতলায় না সোনার নৌকো ওঠে, ঠাকুর ওঠে। আমাদের এক ব্রহ্মচারীও তাই বলেছে আমাকে, নৌকো ওঠে, সোনার ঠাকুর ওঠে, সোনার হাঁড়ি কুড়ি, সোনার জিনিসপত্র, সোনা ওঠে তলার থেকে, এই বট গাছের তলার থেকে। আর কিন্তু আর আমরা পুজো করি, প্রার্থনা করি, ধূপ দেই, দুধ দেই, জল দেই, আর আমাদের সব ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর, মানে কোনো লাভ কিছু হচ্ছে না, শুধু ক্ষতিই হয়ে যাচ্ছে। কি হচ্ছে মহারাজ আপনি একটু দেখুন, বহুদিন ধরে আমরা তো এরকম দেখছি, কিন্তু কোনো কিছুতে আমাদের লাভ হচ্ছে না। কেন এইরকম অদ্ভুত ব্যাপার ঘটছে আপনি একটু দয়া করে বলে দেন। আল্লাহ দয়া করে আর কি বলবো, তোমরা ভূতের পাল্লায় পড়েছো। আরে বট গাছ গৃহের মধ্যে থাকা উচিত না, তাও আবার বাড়িটা তো পশ্চিমমুখী, আর বট গাছটা তার পেছন দিকে অর্থাৎ পূর্ব দিকে, সেখান থেকে পুরো ছায়া ঘরকে কভার করছে। জানেন তো বট গাছে
বট গাছকে আমি যা বলি তাই শোনে। এটা অদ্ভুত ব্যাপার আছে। বৃন্দাবনে অশ্বত্থ বট আছে, আমি বললাম এই তুমি তাড়াতাড়ি বেড়ে যাও না বাবা, জল টল দিয়ে প্রণাম করে বললাম বেড়ে যাও, আর তা নাহলে এইসব এই উটগুলো মুখ পেয়ে যাচ্ছে তোমাকে খাচ্ছে। এবার বট গাছ দেখলাম কদিনের মধ্যে চচ্চর চচ্চর করে বেড়ে গেল, কত লম্বা হয়ে গেল, আশ্রমে সবাই জানে। এই বট গাছে কিন্তু ভূত প্রেত বাস করে, ওদের ওটা বাসস্থান, খুব ভালোই থাকে ওরা। এই বট গাছের বহু গল্প আমি জানি, সব দরকার নেই, কিন্তু তাদেরকে বললাম যে এই বট গাছ তোমাদের সর্বনাশের কারণ। বলে সে কি বলছেন, এই বট গাছ আমাদের কত কিছু দেখায়, সোনা দানা ঠাকুর, নৌকো, সোনার কলস, সোনার মূর্তি, সোনার সব জিনিসপত্র, অনেক কিছু আমাদের দেখায়, আমাদের অনেক কিছু পাওয়ার কথা বলে, এখানে এই পাবে ওই পাবে, স্বপ্ন দেয়, অদ্ভুত সব দৃশ্য দেখতে পাই। তাহলে কি হবে, আলা বট গাছটাকে একদম সমূলে কাটতে হবে। সে কি কিছুতে কাটতে চায় না, তাহলে না কাটলে বড় আমাকে ডেকেছো কেন, গাছ কাটো। তারপরে বলে তাহলে কি করব, তাহলে গাছ কাটাটা আমি শুরু করে দিচ্ছি, অন্যায় হবে, ভূত প্রেত আছে ওরা জানি, কিন্তু ওরা আমার কিছু করতে পারবে না, আমি কাটা শুরু করে দেই। গড়ায় দুধ ঢালো আর একটু গঙ্গা জল ঢালো, ঢেলে দাও, দিয়ে ধূপ জ্বালিয়ে দাও, প্রণাম করো, সবাই প্রণাম করো, আর আমি কতগুলো কোপ মেরে দেই, তারপরে কেটে ফেলবা। বলে তাই করুন তাহলে। তাহলে এই বট গাছ তোমাদের কোনোদিন কিচ্ছু দেবে না, শুধু সর্বনাশ করবে। যাই হোক, অশোকনগরের কাছাকাছির এই ঘটনা, এরকম বহু ঘটনা আছে বহু জায়গায়, তো সেটাকে কেটে দিলাম। দেওয়ার পর থেকে তারা মোটামুটি এখন সুস্থ আছে, অনেকটা ভালো আছে। এই বট গাছটা তাদের বাড়ির জন্য ভীষণ সর্বনাশের মানে মূল হয়েছিল। তো সেই জন্য আপনাদের বলি, এও একটা ভ্রম, এই ভূতে আমাকে এই দেবে ওই দেবে সেই দেবে। আমাদের বাড়িতে, আমার জন্মভূমিতে যেখানে আমার জন্ম হয়েছিল, সেখানে একটা ঠাকুর ঘর ছিল। ঠাকুর ঘরটা আমার জন্মকালের আগের থেকেই ছিল, ঠাকুরও ছিল, মাটির রাধাকৃষ্ণ ছিল, আর শিবজি ছিলেন, মা পেয়েছিলেন শিবকে, সেই শিবজি ছিল, আর রাধাকৃষ্ণ পরে পরে মাটির মূর্তি, আর কত বছর ভালো থাকবে। তাই সেই ঘরটার 3 দিকে 3টে অশ্বত্থ গাছ উঠেছিল, যার ফলে ওই ঘরের মধ্যে কত অলৌকিক ঘটনা ঘটত। ঘরের মধ্যে দেখা গেল একদিন বয়ানের মধ্যে হাত ঢুকিয়েছে, কি করে ঢুকলো, তার মধ্যে সাপ ফোঁ করে উঠেছে মার কাছে, মাকে কামড়াবে বলে, কামড়ায়নি, বেরিয়ে আস্তে আস্তে চলে গেল। তারপরে দেখা গেল অনেক ঘটনা, প্রদীপ নিয়ে গেল, অমুক নিয়ে গেল, তমুক গেলে। তারপরে দেখা গেল মন্দিরে কেউ যায়নি, ঠাকুর ঘর ঝাড়া মোছা পরিষ্কার, ধূপ দ্বীপ জেলে কে ভোগ লাগিয়ে দিয়েছে। এরকম দেখলে কার না বিশ্বাস হয় বলুন তো? বলে এখানে তো ঠাকুর আছে। আরে ঠাকুর নেই, বদমায়েশ আছে। এই বদমায়েশকে বের করতে গেলে ঠাকুর ঘর ভাঙবো, ঠাকুর ঘর ভেঙে ফেললাম, ভেঙে সেইখানে বাথরুম পায়খানা করে দিলাম। আপনারা গেলেই দেখেছেন, অনেকেই দেখেছেন যে আমি বাথরুম পায়খানা করে দিয়েছি ওই জায়গাটা। আর ওই 3টে অশ্বত্থ বটকে মানে গোড়ার থেকে উপড়ে ফেলে দিয়েছি, একটা শিরীষ গাছও পড়েছিল তার মধ্যে, সেটাও তুলে দিয়েছি, একটা নিম গাছ ছিল সেটাকেও পরে কেটে দিয়েছি, দিয়ে সেই বাড়িটাকে মোটামুটি বাস্তু সব বিধান অনুযায়ী ঠিক করেছি। ভাই 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 বউ যেটা ছিল, ভাইটা তো মারা গেল গত জানুয়ারিতে, ভাই বউটার উপরে ভর হতো, সেগুলো সব বন্ধ করে দিয়েছি। সব হবে না, সব বন্ধ, উপদেবতাগুলোকে দূর করো এখান থেকে। কথাটা মনে রাখবেন, কেশবানন্দ মহারাজ বলছেন। তাহলে একটা হলো ভ্রম। তাহলে ভ্রম কিরকম, বলে ভগবানকে ওরে বাবা এখানে দেখেছি এই ঘটনা ঘটে, কিসব অলৌকিক ঘটনা, নিশ্চয়ই আমাদের ভালো কিছু করবে ঠাকুর। এই যে দেখলাম চালের হাঁড়িতে চাল নেই, তারপরে দেখলাম 2 কেজি চাল আছে, কোথার থেকে আসলো, ঠাকুর দিচ্ছে। তাহলে ঠাকুর চাল দিচ্ছে, তার ডালটা দেয়নি কেন, সবজিটা দেয়নি কেন, তেল নুন ঝাল দেয়নি কেন, চাল সিদ্ধ করে খেলে চলবে? দূর তোর ঠাকুরের মাথায় মারি বাড়ি, দূর এসব কিছু করবি না একদম। আমি হচ্ছে এইরকম লোক, বুঝতে পেরেছেন? ভগবানকেও ছেড়ে কথা বলি না, বা কাউকে না, পৃথিবীর কাউকে না। এই জন্য মনে রাখবেন যে ভ্রম তাহলে কত রকমের হয়। সংসারে ভ্রম, আপনি ভাবছেন আমার পত্নী, আমার পুত্র, আমার বন্ধু, আমার স্বজন, এদেরকে নিয়ে আমি সুখে থাকব। এর থেকে বড় ভ্রম কিছু হয়? দেখেছেন সুখে থাকে কেউ? এই পুত্র কন্যা, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে সুখে থাকে? আপনি আছেন সুখে? ভালো করে ভাববেন।
যে কোটি কোটি টাকা কামাই করেন, লাখ লাখ কামাই করেন, হাজার হাজার কামাই করেন, যে দিনমজুর খেটে খান, কেউ সুখে আছেন তো? বলে না আমি ভালো আছি। বলতে পারবেন যে আমার কোনো সমস্যা নেই? আরে মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানের ভজন যদি না করেন তাহলে সুখটা কে দেবে? সুখটা কি আপনার থেকে কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? যে আমারে একটা সুখের পুরিয়া দেন তো, কত নেবেন নেন, একটা সুখের পুরিয়া দেন, আনন্দের পুরিয়া তো হবে না তো। এই জন্য একটা গান সকালবেলা শোনাচ্ছিলাম, না বললে আমার অতৃপ্তি থেকে যাবে। সেটা বিদ্যাপতি, বিখ্যাত বৈষ্ণবাচার্য বিদ্যাপতি এই গানটা গাইছেন। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তো হে বিশরী মন তো হে সমর্পিলু আব মঝু হব কোন কাজে। কি অপূর্ব কথা দেখেছেন? তাতল সৈকতে বারি বিন্দু সম, রাঢ়ী ভাষায় লেখা। তাতল সৈকতে, সৈকত বালি, তপ্ত বালি। বালি কতটা তপ্ত হয় দেখেছেন? পুরীতে যদি যান তাহলে 12টা-1টার সময় বালির উপরে গিয়ে দেখবেন তো কেমন মজা লাগে। ওই অত সমুদ্রের হাওয়া আসছে, তাও বালিটা কতটা গরম হয়। আমাদের একটা ঘটনা, সেটা সকালবেলা বলেছিলাম, সেটা বলি আপনাদের। আমাদের গুরুদেবের যে ভজন কুটির, সেখানে আমরা তখন ছিলাম ব্রহ্মচারীরা। আমার বয়স তখন আমি ব্যাকরণ পড়ছি, 16 বছর টছর বয়স হবে। তো সেই সময় আমাদের সামনেই একটা মঠ আছে, বিনোদবাণী গৌড়ীয় মঠ। বিনোদবাণী গৌড়ীয় মঠে এক বুড়িমা ছিলেন, খুবই ভালো ভক্তিমতী সাধিকা। তিনি মারা গেলেন। এবার তার অন্ত্যেষ্টি কারা করবে? ও তো ব্রজবাসীরা ওই মহিলার সব নেবে না। তা আমরা সব ব্রহ্মচারীরা মিলে, মহারাজরা সঙ্গে আছে, আমরা সব কাঁধ দিয়ে বলে চল নিয়ে চল যাই গঙ্গার ওই পানিঘাটে গিয়ে। বুড়িমার ইচ্ছে ছিল পানিঘাটের জলে কচ্ছপকে আমাকে দিয়ে দেবে, মানে কচ্ছপরা জল সমাধি বলে একে, জলে দিয়ে দেবে, তাহলে কচ্ছপরা আমার শরীরটা খেয়ে নেবে। আমার অন্তত শরীরটা, মরা শরীর আর কি কাজে লাগবে? বৃন্দাবনের কচ্ছপও যদি খায় তাতেও হয়তো আমার মঙ্গল হবে। এরকম একটা সুন্দর ভাব ছিল। আমরা বললাম যে সুন্দর অসুন্দর তো বুঝবো না, আপনারা অনেক ব্যাখ্যা করতে পারেন। তা আমরা তখন ওই বুড়িমাকে কাঁধে নিয়ে চলেছি। চলে ওই কালীবাবুর হসপিটাল জানেন তো, রামকৃষ্ণ হসপিটালকে কালীবাবুর হসপিটাল বলে, ওইখান থেকে পাশ থেকে নেমে যমুনার বালির উপর দিয়ে এইবার যেতে হবে আমাদের পানিঘাটে। বেরিয়েছি প্রায় 11টা, তখন বাজে 12টা। এখন যখন ওই বালির উপর দিয়ে প্রথমে যেতে শুরু করেছি, খানিকক্ষণ যাওয়ার পরে মনে হচ্ছে পাটা পুড়ে সব ফোসকা পড়ে গেল, সর্বনাশ করেছে। তখন সেই জ্বালা সহ্য করতে না পেরে বুড়িকে বালির উপরে ফেলে দিয়ে, ওই খাটপাটি ফেলে দিয়ে দেদৌড় গিয়ে ওই বৃন্দাবনে তরমুজ ফলায় খুব। তরমুজগুলো কিন্তু বিরাট বিরাট তরমুজ হয়, আর সেগুলোর গর্ত করে অন্তত 5 ফুট গর্তের নিচে গিয়ে তবে বীজ দেয়, কারণ উপরে এত গরম যে ওই বীজ কোনোদিন ফুটবে না। যার ফলে ওই 5 ফুট নিচে দেওয়া বীজ, ভালো করে শুনবেন, ওই বীজ নিচে দিলে ওর থেকে গাছ বেরোয়। গাছ কিন্তু মূর্ছায় না অত গরমে বালির উপরে, ওই একটু খটখট ছড়িয়ে দেয়। তো সেই 5 ফুট নিচে দেওয়া বীজ থেকে গাছ বের হয়। সেই গাছ দৌড়ে 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 গিয়ে কোনো রকমে গাছ টাছ দলা করে, নিজের কাপড় চুপড় দলা করে, আমাদের কৃষ্ণানন্দ মহারাজ পরা কাপড় ছিল সেইটাকে খুলে টুলে ন্যাঙট পরা আছে, সেইটাকে পরে ন্যাঙট মানে ডোর কৌপিন আর কি, সেইটাকে দলা করে তার উপরে দাঁড়িয়ে কোনো রকমে বলে উড়ে বাবারে পুড়ে মরলাম। আমাদের সিনিয়র মহারাজ ছিলেন, তিনি দেহ রেখেছেন, গুরুদেবের খুব প্রিয় শিষ্য ছিলেন। তো পুড়ে টুড়ে তারপরে বলি এই বুড়িকে তো ফেললাম, এবার তো নিয়ে তো যেতে হবে গঙ্গা যমুনা পর্যন্ত। আবার দৌড়িয়ে গিয়ে কাঁধে নিয়ে দৌড়, জোরে জোরে দৌড়ে গিয়ে খানিক দূর গিয়ে আর পাচ্ছি না, পা পুড়ে যাচ্ছে, আবার ফেলে দিয়েছি। দিয়ে আবার গিয়ে দলা করে টোরে কাপড় টাপড় দিয়ে আবার বসেছি। আবার গিয়ে দাঁড়িয়ে কোনো রকমে বিশ্রাম, পাটা অন্তত জ্বালাটা একটু কমছে না, সেইভাবে পুড়ে যাচ্ছে।
তারপরে কি করব, তারপরে আবার আবার নিয়ে দৌড়িয়ে গিয়ে সোজা যমুনায় ফেলে দিয়েছে। দিয়ে বলি, শালা বুড়ি আমাদের পুড়িয়ে মারছিল রে, হ্যাঁ এতগুলো সাধু সব আমাদের পাটাগুলো ফোসকা পড়ে গেছে, পায়ে সব ফোসকা পড়ে গেছে, কি অবস্থা, বালিতে পা ঢুকে যাচ্ছে তো উপরে বেশি ফোসকা পড়েছে, নিচে লাল হয়ে গেছে, বুড়ো আঙুলের পাশে ফোসকা পড়ে গেছে। ওই অবস্থায় বলে এই আর বালি দিয়ে ফিরবো না, এবার ওই যমুনার জল দিয়ে চল, সবাই মিলে আমরা ওই কেশিঘাটে গিয়ে উঠবো। কেশিঘাটের ওখানে বালি নেই, সোজা ওই যমুনার জল দিয়ে শ্মশান টশান পেরিয়ে তারপরে কেশিঘাটে গিয়ে উঠলাম। তাহলে বুঝতে পারছেন তো, তা তল সৈকতে, সৈকত মানে বালি, বালি যখন তেতে যায় মানে গরম হয়ে যায়, তীব্র গরম হয়ে যায়, তাতে কি হয়, এক বিন্দু জল যদি দেওয়া হয় শান্তি হবে? এই সংসারটাকে বিদ্যাপতির ভাষায় এটাই তুলনা করছেন যে পুত্র বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। সুতমিত বন্ধু পুত্র কন্যা পরিজন আত্মীয় স্ত্রী এদের নিয়ে কি করছে, ওই সুখের লবমাত্র একটু যদি সুখ হয়, স্ত্রী একটু সুখ দেবে, ছেলে মেয়ে সুখ দেবে, বন্ধু বান্ধবরা সুখ দেবে, টাকা পয়সা সুখ দেবে, পয়সা সুখ দেবে, এই নানান রকম কিছু সারা জীবন করে যায়। ওরে গিয়ে লাস্টে গিয়ে কি দেখে, কিছুই পাওয়া হলো না, কিছুই পেলাম না। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। তাহলে কি বুঝলেন তো, পদ্মপত্রে যেমন এক বিন্দু জল পড়লে কখন গড়িয়ে পড়ে, পদ্মপত্রে জল যেমন তেমন রে ভাই মানব জীবন, কখন ডলে পড়বে আপনি গ্যারান্টি দিতে পারেন? পদ্মপত্রের জল আনমনা হলেই পড়ে যাবে। তেমনি এই সংসার, কখন যে মৃত্যু আসবে কহিন জানাতি মৃত্যুকাল ভবিষ্যতি। তাহলে এই যে ভ্রম পেলে রেখেছেন যে ছেলে সুখ দেবে, মেয়ে সুখ দেবে, বিষয় সুখ দেবে, টাকা পয়সা সুখ দেবে, নাতি পুতি সংসারের পরিজন এরা সুখী করবে, এইটা যদি হতো তা কি হয়? হবে না তো। এই জন্য বিদ্যাপতি বলছেন সুতমিত রমণী সমাজে তো হে বিশ্বরী মন, তোমাকে ভুলে গিয়ে এইসব তো করলাম সারা জীবন, টাকা পয়সা ঘর বাড়ি পুত্র কন্যা পত্নী ভোগ ঐশ্বর্য, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স বিষয় সম্পত্তি অনেক কিছু তো করলাম। তো হে বিশ্বরী মন তো হে সমর পিলু আব মধু হব কোন কাজে। তো হে বিশ্বরী মন, তোমাকে ভুলে গেলাম, হায় হায়। তো হে বিশ্বরী মন তো হে সমর পিলু আব মুই হব কোন কাজে। আর কি হবে, কিছু হবে আর? আরে সারা রস তো সংসারে নিংড়ে দিলাম। তো হে বিশ্বরী মন, বিশ্বরী মানে জানেন তো, তোকে ভুলে, প্রভু তোমাকে ভুলে গিয়ে সংসারে তো সারা জীবন খাটলাম, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। তো হে বিশ্বরী মন তো হি সমর পিলু আব মধু হব কোন কাজ। ওরা এসে থাকলে এখানে বসতে পারত। তো হে বিশ্বরী মন তো হে সমর পিলু আব মধু হব কোন কাজে। কি কাজ হবে, কি করবেন? ভালো করে চিন্তা করে দেখবেন যে তোমাকে ভুলে গিয়ে এই সংসার পথে যা কিছু করলাম সেগুলো কি আমার হলো? পুত্র কন্যা পরিজন নাতি নাতনি বিষয় সম্পদ ভোগ ঐশ্বর্য যা কিছু সারা জীবন ধরে ওর পিছনেই তো তাপ্পি দিয়েছেন না, ওর পিছনে পরিশ্রম দিয়েছেন, জীবন দিয়েছেন, চেষ্টা দিয়েছেন, নানান রকম বুদ্ধি বিবেক সব কিছু ওর পিছনে দিয়েছেন। তো হে বিশ্বরী মন, হে প্রভু তোমায় ভুলে গিয়ে, তো হে বিশ্বরী মন, সারাটা জীবন চলে গেল, এখন বৃদ্ধকালে কিছুই নেই, সব হারিয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, মনের শক্তি কমে গেছে, দেহের শক্তি কমে গেছে,
আব মঝু হব কোন কাজে, রাঢ়ী ভাষায় শুনছেন, আব মঝু হব কোন কাজে, আব আমার কি হবে প্রভু, ভজন হবে? আমি তোমার ভজন করলাম না হে, বৃথা জনম গোয়াইলাম তোমার ভজন করলাম না হে, মাধব হাম পরিণাম নিরাশা। তাহলে সংসারটা কেমন বুঝে গেলেন তো? তাতল সৈকতে তীব্র গরম বালি, তার উপরে যেমন চলতে গেলে পা পুড়ে যায়, কষ্ট হয়, আমরা নানান ক্লেশ ভোগ করি, তেমনি এই সংসারটা ওই তীব্র তাতল সৈকতে বারি বিন্দু সম, ওই তাতল সৈকতে তপ্ত বালুকার মধ্য দিয়ে জীব চলছে, কত কষ্ট ভোগ করে, পুত্রের জন্য, কন্যার জন্য, সংসারের জন্য, আত্মীয় পরিজনের জন্য, স্ত্রীর জন্য, শরীরের জন্য। ভগবানের ভজন করার সময় নেই, বলে কখন ভজন করব? সেই জন্য বলছেন হাম পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। মাধব আমার পরিণাম নিরাশা, আমি সারাটা জীবন সংসারে তোমার ভজন না করে বৃথা কাটিয়ে গেলাম। হে মাধব, হাম পরিণাম নিরাশা, নিরাশা আমার জীবন, তোমার তপস্যা আমার হলো না। তবে একটা বিশ্বাস, কি বলছেন? তুহু জগতারণ দীন দয়াময়, অতএ তুহারি বিশ্বাসা। তুহু জগতারণ দীন দয়া, তুমি দীন জনের দয়া করো, তোমার নাম দীনবন্ধু, তুমি জগতের জীবের উদ্ধারকারী, তাই তোমার চরণে বিশ্বাস আছে, তুমি হয়তো আমাকে উদ্ধার করবে, আমার কষ্ট দুঃখের অবসান হবে, হয়তো তোমার অমৃত লোকে নিয়ে চলে যাবে, হয়তো এই জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক দুঃখ নানান ক্লেশ ভোগ করেছি, হে প্রভু এই যে অনন্ত জন্ম ধরে সংসার পরিক্রমা করে চলেছি, এর হয়তো তোমার দয়া হলে বিশ্রাম হবে। আমার কোনো গুণ নেই, কোনো গুণ নাই কো আমার, তোমার কৃপা পাওয়ার মতো কোনো গুণ নাই কো আমার, কোনো গুণ নেই। হে প্রভু, হে করুণাময়, তুহু জগতারণ, তুমি তো জগতের উদ্ধারকারী, দীন দয়াময়, অতএব তোহারি বিশ্বাস। তাহলে ভ্রম কিরকম দেখেছেন? ভ্রম জন্মের পর থেকে ভ্রম শুরু হলো, খেলাধুলো, খেলার রসে শৈশব পড়ইতে কৈশোর, বুঝতে পেরেছেন? আধ জন্ম হাম, খেলার রসে তো শৈশব চলে গেল, আর পড়াশুনো করতে করতে কৈশোর চলে গেল। ভজন করি কখন? বলে ভজন এই এখন কি ভজন করবি রে, কেশবানন্দ মহারাজের আশ্রমে যাবি? বলছি পাগল নাকি? আমাদের মতন বুড়ো টুড়ো হওয়ার পরে বলে তুমি যাবা কবে? তার উত্তর নেই। বলে ঋণ শোধ করি যাব বৃন্দাবন, এ কথা কভু নাহি কহে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ, এই দেহটা পতন উন্মুখ, নিরন্তর পতনের দিকে দৌড়াচ্ছে। তাহলে এই দেহ কি করে ভগবানকে ভজন যদি না করেন, দিন তো চলে গেল, দিনে দিনে দিন ফুরায়ে গেল, অবসান দিন মনি, এখন দিনমণি অস্ত চলে যাচ্ছে। তাই বলছেন, কি বলছেন? আধ জন্ম হাম নিদ গুয়ায়লু, জরা
শিশু কত দিনে গেলা। বৈষ্ণব কবি বিদ্যাপতি বলছেন, আধ জন্ম হাম নিদ গোয়াইন। ঘুমিয়ে ঘুমিয়ে তো অর্ধেক জন্ম কেটে গেল। দুপুরে রাত্রে করে ঘুমিয়ে 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 নানান জায়গায় ঘুমিয়ে, দাঁত উঠিয়েছি, এমন ওষুধ দিয়েছে শুধু ঘুম পাচ্ছে। উপরে গিয়ে ধ্যান করব বলছে, ঘুম পাচ্ছে না। এসব কি অসুবিধে। আধ জন্ম হাম নিদ গোয়াইলু। তাহলে অর্ধেক জন্মটা তো ঘুমিয়ে কেটে গেল। আধ জন্ম হাম নিদ গোয়াইলু, জরা শিশু কত দিনে জেলা। আর নিধুবনে রমণী রঙ্গ রসে মাতলু। নিধুবন, জীবনের এক সময় নিধুবন আসে, জানেন তো, যৌবন কাল। রমণী রঙ্গ রসে মাতলু, তাহলে রমণীর সুখ ভোগ করবার জন্য, কাম চরিতার্থ করবার জন্য, ভোগ সুখ কি করে চরিতার্থ হবে সেই সুখে রমণী রঙ্গ রসে মাতলু। রঙ্গরসে মেতে গেলাম, ভোগের কোনো শেষ নেই। আর তার পরিণাম কি? তো হে ভজব কোন বেলা, তোমার ভজন কবি বা হবে। আমি তোমার ভজন কবে বা হবে। তো হে ভজব কোন বেলা, প্রভু তোমাকে আমি কখন ভজন করব। এই সব সংসারের যন্ত্রণা, মায়া, মোহ, মমতা, ছোটবেলা খেলা করতে করতে গেল, কৈশোর পড়াশুনো করতে করতে গেল, যৌবন রমণী সঙ্গে গেল, আর বৃদ্ধকাল যখন এলো তখন তো আর কিছু নেই, সব হারিয়ে গেছে। স্মৃতিশক্তি হারিয়ে গেছে, শরীরের শক্তি হারিয়ে গেছে, বুদ্ধি কমে গেছে, সব মনে থাকে না। তোমার ভজন করব বলে ভাবি, কিন্তু সংসারের কত সমস্যা। বৃদ্ধকালের তো একটাই ব্যায়াম, বৃদ্ধ বয়সে একটা ব্যায়াম হয়, সেটা জানেন তো, সাংঘাতিক ব্যায়াম। সে সব ব্যায়াম সারাতে পারবেন। জ্বর হয়েছে ওষুধ খান, সারবে। কিংবা ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয়েছে, কিংবা করোনা হয়েছে, ট্রিটমেন্ট করলে সারবে। কিন্তু একটা ব্যায়াম সারবে না। কি বলে? মনে রাখবেন, বৃদ্ধকালে কি করে, কি ব্যায়াম হয় বলে? চিন্তা। চিন্তা মাপ দূরত্বায়াম, নিরন্তর চিন্তা। শিশুকাল খেলাতে মগ্ন থাকে, বৃদ্ধস্তাবৎ চিন্তা মগ্ন। শঙ্করাচার্য বলছেন, বৃদ্ধস্তাবৎ চিন্তা মগ্ন পরমে কোপি ব্রহ্ম নিলগ্ন। ব্রাহ্মী চেতনা না আসা পর্যন্ত জীবের চিন্তা যাবে না। বুড়ো হবে যত, তত চিন্তা পড়বে। ছেলের চিন্তা, মেয়ের চিন্তা। বুড়ো হয়ে হয়ে আর কাজ কি? এখন আর কোদাল কোপাতেও পারে না, আর দৌড়তেও পারে না, আর কোনো কাজ করতে পারে না। এখন ওই শুয়ে শুয়ে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, নাতির চিন্তা, সংসারের চিন্তা, ব্যায়ামের চিন্তা, ডাক্তারের চিন্তা, ওষুধের চিন্তা, পেটের চিন্তা, নানান চিন্তা। চিন্তা মাপ দূরত্বয়া, চিন্তার কোনো শেষ নেই। বৃদ্ধকাল যখন আসে তখন শুধু চিন্তা করে। এই জন্য শঙ্করাচার্য বলছেন, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। ততদিন চিন্তামগ্ন থাকবে। কতদিন বলে? যতদিন ব্রাহ্মী চেতনা না আসবে। ঈশ্বরীয় জ্ঞান, কেশবানন্দ মহারাজের দেওয়া জ্ঞান, কেশবানন্দ মহারাজ যে আত্মবিদ্যা জগতে প্রদান করছেন, সেই আত্মবিদ্যাকে যতদিন গ্রহণ না করবে ততদিন জীবের এই চিন্তারূপী ব্যায়াম শেষ হবে না। মনে রাখবেন। সেই জন্য যারা বৃন্দাবনে যাবেন, এখনো যদি মনে করেন তাহলে সিটিং সিটে নিয়ে যেতে পারি। তবে এক রাত্রের ব্যাপার, যেদিন উঠবো দুপুরবেলা, পরের দিন 9টায় নেমে যাব, খুব একটা কষ্ট কিছু হবে না। আর হরিদ্বার থেকে এখনো রিটার্নের রিজার্ভেশন সিট পাওয়া যাচ্ছে। সেই জন্য চেষ্টা করতে পারেন, একবার দেখা যেতে পারে যে আপনাদের নেওয়া যায় কিনা। তবে আমাদের যা লোক নেওয়ার কথা, হিসেব মতো লোক নেওয়া হয়ে গেছে। তার অতিরিক্ত হতে গেলে আমাদের আবার ব্যবস্থাও বাড়াতে হবে। সেটা বাড়াতে হয়, বাড়াবো। তাতে আমাদের নিজেদের আশ্রম রয়েছে তো বিভিন্ন ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। তো আপনারা
এই যে জীবনটা পেয়েছেন তপস্যা করবার জন্য, ভগবানকে ভজন করবার জন্য, যদি সেইটাই না হয় তাহলে তোহে ভজব কোন বেলা, আমার বেলা তো, হ্যাঁ প্রভু এ শুনো মোর দুঃখের কাহিনী, বিষয় হলা হলো সুধা ভানে পিয়লু, অবসান দিনমণি। চিন্তা করুন, বিষয় হলাহল অমৃত মনে করে পান করলাম, পুত্র কন্যা পরিজন পত্নী বিষয় সুখ টাকা পয়সা মনে করলাম এর মধ্যে সুখী হব, কিন্তু হওয়া তো হলো না হে, অবসান। এখন কি হয়েছে? আয়ু সূর্য অস্ত গেল, গোনা দিন ফুরায়ে এলো, আয়ু সূর্য অস্ত গেল, এমন মানব জনম বৃথা গেল, আমার আয়ু সূর্য অস্ত গেল। এই দিব্য জীবন পেয়ে যদি ভগবানের ভজন না করতে পারি তাহলে এর থেকে দুর্ভাগা আর কে আছে ভেবে দেখবেন। সেই জন্য যারা ভাগ্য বিচার করবেন, এই এখনো যেমন আমাদের ভক্তরা বসে আছেন ভাগ্য বিচার করে বাস্তু বিচারের জন্য বসে আছেন, তাদের ছাড়ব। এবং সেই সঙ্গে যারা যারা ভাগ্য বিচার করবেন এই দেবীপক্ষ কালে তারা বুকিং করে চলে আসতে পারেন, পুজোর ছুটি আছে তো চলে আসতে পারেন, আমি ভাগ্য বিচার করে দেবো। আমরা তো আমি বিশেষ করে তো বাইরে বেরোই না কোথাও, একদিন হয়তো সকালবেলা গিয়ে বাগবাজারে একটু দেবী মাকে দর্শন করে প্রণাম করে আসি, তাছাড়া আমি কোথাও যাই না, পুজো টুজো দেখতে যাই না, সেটা মন চায়ও না। আমি ধ্যানকেই জীবনের সর্বশ্রেষ্ঠ বলে মনে করি। যে ধ্যান করে সে ধন্য, সে ধন্যাতি ধন্য, সে কৃতার্থ, যে ভগবানকে ধ্যান করতে শিখে গেছে, যে আত্মার মধ্যে পরমাত্মাকে দর্শন করে, যার জীবনে আত্ম অনুভব তৈরি হয়েছে, যে মানব ঈশ্বরীয় চেতনায় জীবনকে সমর্পণ করেছে, তার জীবন ধন্য। সেই জন্য সবাই বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল, আমার লেখা বই এগুলো নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাড়িতে পড়বেন প্রচুর। এই যে গান গাইছি না, সব আমার লেখা বইয়ের গান। এই জন্য এই গানগুলো আপনারা অনুভব করবেন এবং সবাই এর মন্থন করবেন, জীবন পথ কল্যাণময় হবে। আর এছাড়া বৃন্দাবনে আমাদের ক্লাস হবে একদম ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ 2 মাস ধরে, তার আগে পরিক্রমা হবে। 17ই নভেম্বর থেকে পরিক্রমা শেষ হবে, 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। অনেকেই যাচ্ছেন ক্লাস করবার জন্য, তারা 2 মাস থাকবেন ওখানে, খাওয়া দাওয়া করবেন, প্রসাদ পাবেন এবং ধ্যানের ক্লাসে যোগদান করবেন। আপনারাও যদি পারেন যাবেন, সবাই চলে যাবেন, ফাঁকে যখন খুশি টিকিট করে যে মহারাজ আমরা আসছি, আমরা ধ্যানের ক্লাসে যোগদান করব, 15 দিনের জন্য কিংবা 1 মাসের জন্য কোনো ব্যাপার নেই, আপনারা চলে আসবেন। 15 দিনের ধ্যানের ক্লাসের জন্য 3000 টাকা লাগবে, আর 1 মাস ধ্যানের ক্লাসের জন্য 5000 টাকা লাগবে। থাকা খাওয়া ঘর ভাড়া আলো লাইট জল সব ব্যবস্থা, অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম সব পাবেন। সেই জন্য যারা পরিক্রমায় যেতে ধ্যানের ক্লাসে যোগদান করবেন তারা অবশ্যই যোগদান করবেন, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আর এই দেবী পক্ষ আজকে থেকে শুরু হলো শৈলপুত্রীর উপাসনা। প্রথমম শৈলপুত্রী, প্রথমে শৈলপুত্রী আজকের জগৎ কল্যাণী জগন্মাতা, তার উপাসনার কাল শুরু হলো নবরাত্রি। নবরাত্রি যারা করবে, আমি নবরাত্রিতে প্রচুর অলৌকিক দিব্য শক্তি আমার যজ্ঞের দ্বারা আমি জীবনে অনুভব করেছি, দিব্য মহাশক্তি পেয়েছি এই নবরাত্রির উপাসনার মধ্য দিয়ে। যারা নবরাত্রি করতে চান তারা অবশ্য করবেন, আর যারা করছেন না তারা প্রতিদিনের মন্ত্র জপ করবেন। ওং ঐং হ্রিং ক্লিং শৈলপুত্রী মাতৃকাयै নমঃ, ওং ঐং হ্রিং ক্লিং শৈলপুত্রী মাতৃকাयै নমঃ, ওং ঐং হ্রিং ক্লিং, কালকের যেমন হবে চন্দ্রঘণ্টা, ওং ঐং হ্রিং ক্লিং চন্দ্র শৈলপুত্রী ব্রহ্মচারিণী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, ওং ঐং হ্রিং ক্লিং ব্রহ্মচারিণ্যৈ নমঃ, ওং ঐং হ্রিং ক্লিং ব্রহ্মচারিণ্যৈ নমঃ,
ওং ঐং হ্রিং ক্লিং চন্দ্রঘণ্টাयै নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং কুষ্মাণ্ডাयै নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং স্কন্দমাতাयै নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং কাত্যায়ন্यै নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং কালরাত্রিভ্য নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং মহাগৌরীভ্য নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং সিদ্ধিদাত্রীভ্য নমঃ। এই 9টি রাত নবরাত্রির উপাসনার কাল যে যত শ্রদ্ধার সঙ্গে করবেন, এবং এই দেবী পক্ষে যারা দেবী মহাশক্তি কবচ ধারণ করবেন তারা অদ্ভুত সরস্বতী কবচ এবং দেবী মহাশক্তি কবচ এই শুক্লপক্ষে ধারণ করলে প্রচুর শুভ ফল হয়। এবং কৃষ্ণপক্ষে কালসর্প কবচ ধারণের দিন হচ্ছে 23শে অক্টোবর এবং দোষ কাটাবার দিন 23শে অক্টোবর এবং 30শে অক্টোবর। কবচ আগেও পরা যেতে পারে, পরে নিয়ম পালন করা যেতে পারে। কবচ আগে পড়লে নিয়ম পালন করলে সময়টা ব্যর্থ হলো না, ঠিক কাজে লেগে যাবে। সেইভাবে সবাই কবচ ধারণ করে বাড়িতে বাস্তুযন্ত্রম ঘোড়ার নাল লাগাবেন, জীবন পথ সুন্দর হবে। সবাই ভালো থাকুন। আজকের আর এগোবার সময় নেই, এখানেই বিশ্রাম। ওম শান্তি ওম।